হাই এভরিওয়ান, খুবই এক্সাইটেড আমি আজকে। কারণ ঠিক ১ বছর আগে অর্ডার করা রোজ আজকে হচ্ছে ডেলিভার্ড হয়েছে। তো আমি ৫টা বেয়ার রুট রোজ অর্ডার করেছিলাম গত বছরের এই সময়ে। কারণ হচ্ছে যেসব রোজ দেখা যায় যে খুবই পপুলার বা আমি পছন্দ করি, সেগুলি সোল্ড আউট হয়ে যায়। যার কারণে হচ্ছে আমার ১ বছর আগে প্রি অর্ডার করা, আর সেগুলি হচ্ছে ডেলিভার্ড হয়েছে আজ। ওকে, প্যাকিং খোলার পরে হচ্ছে প্লান্টের এই অবস্থা। তো আমি নরমালি পানিতে কখনোই রেখে দেই না। আমার মনে হয় যে পানিতে রেখে দিলে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে বা হচ্ছে রুট রট হতে পারে লং টাইম রেখে দিলে। বাট ২-১ দিনে মেবি প্রবলেম হয় না, বাট আমি কখনো রাখি নাই। আমি যখন ফিজিক্যালি রিটেল শপ থেকে কিনি বেয়ার রুট, নিয়ে এসেই ওই দিনই পটিং করে দেই, যদি আমার সয়েল পট সব ঠিকঠাক থাকে। আর হচ্ছে এখানে আমার ৫টা বেয়ার রুট। একটা হচ্ছে ম্যাজিক শো, ওইটা মিনিয়েচার। এটা আমার একদম ভেরি ফার্স্ট মিনিয়েচার হবে আমার গার্ডেনে, আমার কোনো মিনিয়েচার নাই। আর হচ্ছে ৩টা হাইব্রিড, একটা ফ্লোরিবান্ডা, তো সোল সিস্টার, হানি ডাইজন, আরএসএল, ম্যাজিক শো আর ট্রান্সপ্লান্ট অস্ট্রেলিয়াস থ্যাংক ইউ রোজ। এই ৫টা আমি অর্ডার করেছি। তো আজকে আমি এটার পটিং করা দেখাবো। পটিং তো আর মানে বিশেষ কিছু না যে খুব এক্সেপশনাল, জাস্ট নর্মাল মাটিতেই করব। আর হচ্ছে রুট যাতে তাড়াতাড়ি ডেভেলপ হয়, সেটার কি উপায়ে সেটা করা যায় সেইটা টোটালি দেখিয়ে দিব। ফার্স্ট স্টেপটা ৩টা স্টেপে করি আমি। আমি এই প্লান্টগুলিকে লাগানোর জন্য 8 ইঞ্চি প্লাস্টিক পট নিলাম। এর থেকে বড় পটের দরকার নেই, কারণ হচ্ছে এখন উইন্টার শুরু হয়ে গেছে। জুনের ফার্স্ট উইক, উইন্টার থাকবে প্রায় ২.৫ মাসের মতো। তো আমি ২ মাস ডরমেন্সিতে থাকবে এই টাইমটাতে। তো এই সময়ে জাস্ট রুটটা ডেভেলপ হবে, কোনো প্রকার তো এক্সট্রা গ্রোথ হবে না বা বাড চলে আসবে না। তো এই সময় এক্সট্রা খাবারেরও দরকার নেই, বেশি মাটিরও দরকার নেই, শুধু রুটটা ডেভেলপ হবে। তো এই ডরমেন্সি পিরিয়ডটা শেষ হয়ে গিয়ে যখন স্প্রিং চলে আসবে, ঠিক সেই সময় আমি রিপোর্ট করে দেব, আর গাছের গ্রোথও তখন শুরু হয়ে যাবে। তো আমার বড় পটের কোনো দরকার নেই। আর মাটি এখানে হচ্ছে আমি একদম নর্মাল মাটি নিয়ে নিয়েছি। রোজের জন্য আমি নর্মালি স্পেসিফিক যে অ্যাসিডিক সয়েল হয়, ওইটা আমি ইউজ করি। কিন্তু আমার বাসায় এই ১ ব্যাগের মতো সয়েল এক্সট্রা ছিল, আর সেজন্য আমি এটা ইউজ করতেছি। আর আমার মনে হয় না যে এখন তো গাছের এক্সট্রা কোনো গ্রোথ হবে না, তো ওই স্পেশাল সয়েলটার কোনো দরকার নেই। জাস্ট নর্মাল সয়েলটায় বসিয়ে দিই। শুধু রুট ট্রিটমেন্ট করব এই টাইমটাতে, তো এজন্য আমার বেশি একটা কনসার্ন নেই। তো ৫টাই আমি পটিং করে দিব। একটা মেবি মনে হচ্ছে একটু বড়, 8 ইঞ্চি পটে নাও হতে পারে। আমি দেখব, যদি 8 ইঞ্চি পটে না হয় তবে আবার পরে চেঞ্জ করে দিব, একটু বড় পটে দিব। একটা আমার পটিং হয়ে গেল। তো জাস্ট রুটগুলি ঢেকে দিলেই হবে। এরপরে বড় পটে দিলে একটু ওই যে যেখানে বাডিং করা হয়েছে, মানে অন্য একটা রোজের ডালে তো ওরা বাডিং করে, তো ওই বাডিংয়ের জায়গাটা না ঢেকে দিলেই ভালো। ওখান পর্যন্ত মাটি দিলে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। তো তার নিচ পর্যন্ত মাটি যতটুকু দেয়া যায়। আমি আরও যখন বড় প্লান্টে দিব তখন উপরের দিকের কাণ্ডটা আরেকটু ঢেকে যাবে। তো এখন আমি অতটা কনসার্ন না, একটু বেশি অকওয়ার্ড লাগতেছে এখন, একটু উপরের দিকে। প্রবলেম নাই, পরে যখন বড় পটে দিব ঠিক হয়ে যাবে। জাস্ট আমি রুটগুলি এখন ঢেকে দিচ্ছি।
ওকে, পটিং হয়ে গিয়েছে 5টারই। এখন আমি এদেরকে আম, কোনো ফার্টিলাইজার দিব না, জাস্ট পানি স্প্রে করে দিব, একদম যাতে পটের নিচ থেকে ড্রেন হয়ে যায় সেই রকমভাবে। কোনো ধরনের মাটিতে কোনো নোংরা বা কিছু থাকলে একদম ড্রেন হয়ে পড়ে যাবে নিচে। গাছগুলিতে আমার পানি দেয়া শেষ। এরপরে আমি যেটা করব এটাই হচ্ছে বেয়ার রুট, রোজের রুট ডেভেলপে হেল্প করবে। আমি এখানে আমার 9 লিটার ক্যানে সিউইড নিয়ে নিয়েছি। আমি সিউইড মেজার করিনি, জাস্ট আমি আমার আইডিয়া মতো নিয়েছি। অনেক দিন ধরে সিউইড ইউজ করি, তো আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে। আপনারা যারা নতুন বাগানি, সিউইড ইউজ করতে একটু কনসার্ন, তারা 1 লিটার জলে 4 অথবা 5 গ্রাম সিউইড নিতে পারেন। কিন্তু সিউইড টোটালি অর্গানিক, তো কম বেশি হলে গাছে কোনো প্রবলেম হয় না। তো এখানে 5টা গাছ, তো 5 লিটার জলে গুললেই হতো। আমি ভেবেছি যে বাকিটুকু অন্য গাছে অ্যাপ্লাই করতে পারবো। যাই হোক, আজ পটিংয়ের ফার্স্ট ডেতে আমি এটা অ্যাপ্লাই করলাম। এরপর আবার 3 or 4 ডেজ পরে অ্যাপ্লাই করব। এটা টোটালি ডিপেন্ড করবে একদম আমার মাটির উপরে। মাটি যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে আমি 3 দিন পরে আম এই মিক্সচারটা আবার এপ্লাই করব। না হলে 4 দিন অথবা 5 দিনও ওয়েট করা যেতে পারে। তারপর আবার এপ্লাই করা যেতে পারে। তো 1 মাস রুট ট্রিটমেন্ট করব তো। 1 মাসের 1ম সপ্তাহে হচ্ছে এই সিউইডটা আমি প্রতি 3 দিন অথবা 4 দিন অন্তর এপ্লাই করব। এক সপ্তাহে 2 বার পড়লো বা 3 বার, তাতে কোনো প্রবলেম হয় না। 2 দিন অন্তর অথবা 3 দিন অন্তর আমি এটা 1 সপ্তাহে অ্যাপ্লাই করব। এর পরের সপ্তাহে আমি আম অন্য একটা ট্রিটমেন্ট করব, রুট ডেভেলপ যাতে তাড়াতাড়ি হয়। আবার 3rd উইকে গিয়ে আরেকটা এনপিকে ইউজ করব। সবগুলি ভিডিও আমি শেয়ার করব। সিউইড অ্যাপ্লাইয়ের পরে আমি গাছগুলিকে একটু হালকা রোদ আসে সেরকম জায়গায় রেখে দিব। কারণ হচ্ছে অতিরিক্ত রোদেও রাখার দরকার নেই, আবার একদম ছায়াতে রেখে দিলে দেখা যাবে যে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে, মাটি একদম সগি হয়ে যাবে, মাটি তাড়াতাড়ি শুকাবে না, তখন আবার রুট ট্রিটমেন্টের যে অ্যাপ্লিকেশন সেটাও করতে পারবো না। তো সেজন্য হচ্ছে একটু রোদ আসে, তবে বেশি রোদ না, সেরকম জায়গায় রেখে দিব। যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি ক্লিক করবেন। আর যদি গার্ডেনিংয়ের খুঁটিনাটি জিনিস বা আপডেট পেতে চান এই ভিডিওর পরে, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরের ভিডিও নিয়ে আমি চলে আসব। ওকে, বাই।